আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে তামান্নার রান্নাঘর হবে কলমি শাক দিয়ে বোয়াল মাছের মাথা প্লাস গালসা দিয়ে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিব, আদা রসুন বাটাটাও ভাজবো। পেঁয়াজ আর তেলের সঙ্গে আদা রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নিব। সময় নিয়ে ভাজতে হবে, গন্ধ যে না থাকে। তারপরে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম বোয়াল মাছের মাথার সামনে যে অংশটা থাকে ওইটা দিয়ে আমি শাকটা আজকে রান্না করব। তাই ভালোভাবে কষিয়ে নিব। আগে তেলের সঙ্গে ভাজবো, ভাজলে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আগে দিয়ে নিলাম। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। মাথা এবং মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে, গন্ধটা চলে যাবে, তখন আমরা বুঝে যাব যে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন উপরে তেল চলে আসছে, এখন আমরা ধুয়ে রাখা কলমি শাকগুলিকে দিয়ে দিব। সবগুলি কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব কলমি শাকটাকে। দেখুন, নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে যে শাকটা একদম মজে গেছে। প্রায় রান্না আমার শেষের দিকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন শাকটা দেখতে কত ইয়াম্মি হয়েছে, খেতে দারুণ।